হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমি দেবারুণ, চলে আসি দেবারুণ ভ্লগে। সবাইকে তোমাদের স্বাগতম। তো কেমন আছো? আমি এখন ভালো আছি। আজকে নতুন দিনের শুরুটা করলাম তোমাদের সঙ্গে। বাবাই এখন কাজ করছে, আর আমার মা সকালবেলা আমাকে ওই গরম জল আর ওষুধ দিয়ে গেল, গ্যাসের ওষুধ। আর আজকে একটা স্পেশাল দিন আমার কাছে, কারণ আজকে স্পেশাল দিন এই কারণেই বলছি, আমার ওয়াইফ আসবে কলকাতা থেকে। আর সবথেকে যেটা আমার কাছে সবথেকে বেশি আনন্দের দিন, কেন আমার ভালোবাসার মানুষটা আসছে আজকে প্রায় 2 মাস পর। আর এর থেকে বেশি আনন্দ আমার কাছে আর কিছু হতে পারে না। কেননা আমি সত্যি কথা বলতে ওর সঙ্গে থাকি কলকাতায়, তখন একরকম, কিন্তু বাড়ি থাকার পরে ও কিন্তু একবারও আসেনি। আর এখন যখন এসছেও, মানে এখন যখন ও আসছে শুনেছি, তখন আমার মনটা এতটা আনন্দ হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে সেই আনন্দটা শেয়ার করতে, মানে কী বলবো, শেয়ার করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তো সকালবেলা খাওয়া দাওয়াটা কোনো রকমে কমপ্লিট করছি, আর এনশিওরটা খাচ্ছিলাম, আমার মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম, মানে গল্প করছিলাম যে আমার বউ আসছে, কী রান্না করবা না করবা। আর ওর সত্যি কথা বলতে খাওয়ার কোনো ঝামেলা নেই, ঠিক আছে, কারণ পরোটা আমরা যা খাই ও আমাদের সঙ্গে তাই খায়, ঠিক আছে। আর মা বললো আজকে মাছ রান্না করি, আর ও তো রাত্রিবেলা আসবে, তখন সে দেখা যাবে এখানে। তো মা দেখি সকালবেলায় 1 গ্লাস চা দিয়েছে, গরম গরম চা খাবো এখন। আর চাটা খাওয়ার সময় মাকে বলছিলাম যে একটু ভালো মন্দ রান্না করো আজকে। আর বাবা এদিকে কী করছে, কুকুরটারও শরীরটা খারাপ গরমের মধ্যে, তাই বাবাকে তো স্নান করাচ্ছে যাতে ও দুটো খায়, কেননা কুকুরটা না 2-3 দিন ধরে, 4 দিন হয়ে গেছে আজ ভাত খায়নি। আর এই দুপুর হয়েছে, এখন মা কী করছে, ডাঁটার থেকে তরকারিগুলো থেকে ডাঁটা আলাদা করে অল্প অল্প করে ডাঁটা খাচ্ছে, কেননা মা ডাঁটা খেতে খুব ভালোবাসে, ওর জন্য ডাঁটা খাচ্ছে। আর আমি এই দেখছি কী রান্না হয়েছে, 5 রকম ভাজা, 5 রকম না, এই আলু আর পটল দিয়ে ভাজা হয়েছে। আর তোমার ডাল হয়েছে এখানে, বাবার জন্য ডাল, আমার জন্য আলাদা করে ডাল হয়েছে, 2 রকম ডাল করেছে। আর এখানে ঘুগনি ফেরানো, রাত্রিবেলা ঘুগনি করবে আর পরোটা করবে। আর এখানে প্লেন আলু ভাজা, ডাল আলু ভাজা আর ডাঁটা চচ্চড়ি আর ভাত, কেন শনিবারে নিরামিষ খায় তো তাই জন্য। আর এদিকে তোমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রে আর কোনো ব্লগ তুলিনি। এই মা এই শুধু বিছানা গোছগাছ করছে, মানে চাদরটা পাল্টাচ্ছে, কেন বউ আসছে বলে চাদরটা সব চেঞ্জ করে দিচ্ছে। আর সেই দিয়ে করুক, সেদিনে কোনো অসুবিধা নেই। আর এদিকে আমি নতুন হোম থিয়েটার কিনেছি একটা। এই হোম থিয়েটারটা আমাকে আমার বাবা গিফট করেছে। তো সেই হোম থিয়েটারটা দেখছিলাম যে কত সুন্দর, মানে আর কি ডিজাইনটা হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আমি বাবাকে তাই বলছিলাম, বাবা খুব ভালো হয়েছে এটা দাও। আর পেছন থেকে ক্যামেরা ধরতে বলছিলাম, ক্যামেরা ধরে দিচ্ছিলো। তো এর সাউন্ডটা চেক করবো বলে, তা এখন খুলে জাস্ট দেখছিলাম যে মানে কোয়ালিটি কেমন দিয়েছে, কী করে সেট করতে হবে না করতে হবে। যদিও আগে আমি কখনো হোম থিয়েটার চালাইনি, তো এটা আমার হিসেবে বলতে পারো যে বার্থডে গিফট হিসেবে বাবা আমাকে দিয়েছে, কারণ বার্থডে আমার আর বেশি দেরি নেই, এই বার্থডে আসছে। আর আমার বাবা আমাকে একটা প্রত্যেকবার একটা করে সারপ্রাইজ দেয়, এবার একটা সারপ্রাইজ দিয়েছে। আর আমার খুব ইচ্ছা আছে আমি বাবাকে একটাই সারপ্রাইজ দেবো বাবার বার্থডেতে, হয়তো বা তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই সেটা দিতে পারবো, সে নিয়ে কোনো অসুবিধা হবে না। আর তোমার হচ্ছে এই হোম থিয়েটার সেট করেছি, কোনো রকমে সেট করে জাস্ট প্লে করে গান শুনছে, দেখছি কী হচ্ছে, গান টান চলছে, দেখছি পুচকু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কারণ আমি বউকে ফোন করছিলাম, বউ বলছে আমি আসছি, আমার একটু আসতে রাত হবে। এবার ও তো আসছে প্রায় মধ্যমগ্রাম থেকে কষ্ট করে, আর ওর জন্যই এই বউ চলেও এসছে। আবার এদিকে এখন খাওয়া দাওয়া চলছে, পরোটা ঘুগনি খাওয়া চলছে, স্পেশাল মায়ের রান্না। আমি তো ইনশিওর খাচ্ছি লিকুইড, আর ওদিকে বউ আর মা খেতে বসেছে, সবাই একসঙ্গেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো বন্ধুরা, এখন মতো এমনি টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে।